আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা আমাদের মদিনার প্রথম দিনের ব্লগ নিয়ে। তো এই তো আমরা একদমই ফজরের সময় উঠে গিয়েছি, উঠে এখন হচ্ছে নামাজ পড়তে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড দেখেন ইহরামের কাপড় পরে আছে, কারণ অনেক বেশি শীত মদিনাতে। তো এই যে দেখেন এইখানে কিন্তু মানে হোটেলের লিফটে একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে তারা বাটনের মধ্যে একটা চিহ্ন দিয়ে দিয়েছে, যাতে যারা চোখে দেখতে পারে না তারা ইজিলি তাদের ফ্লোরে উঠতে পারে বা নামতে পারে। তো এটা খুবই ভালো লেগেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরে, আমরা হচ্ছে মার্কাজিয়াতে থেকেছি। তো হোটেল রিভিউ ব্লগ কিন্তু অলরেডি আমি আপলোড করেছি, আপনারা যারা দেখেননি তাদের জন্য আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা প্লিজ দেখে নেবেন। হোটেলটা অনেক অনেক বেশি ভালো ছিল, খুবই মানে একদম নবাবী থেকে মাত্র 2 মিনিটের ডিস্টেন্সে আমাদের হোটেলটা ছিল। দেখতে পারলেন মাত্র 2 মিনিটও লাগলো না আমাদের কিন্তু হেঁটে হেঁটে চলে আসতে। তো এই যে এখন হচ্ছে ফজরের এখন হচ্ছে তাহাজ্জুদের সময়। তো আমরা তাহাজ্জুদের সময় বের হয়ে গিয়েছি, একবারে ফজর পরে হচ্ছে রুমে যাব নাস্তা নিয়ে। তো এই যে দেখেন আমরা হচ্ছে চলে আসছি, মাত্র 2 মিনিট লেগেছে আমাদের। আর আমরা অলওয়েজ 358 নাম্বার গেট দিয়ে হচ্ছে এখান দিয়ে আমরা আসা যাওয়া করি, যেহেতু আমাদের হোটেলটা ছিল একদম নবাবীর সাথেই। সো এই জন্য আমরা এই রাস্তা দিয়ে আসতাম। আলহামদুলিল্লাহ আমি মসজিদে নবাবীর ভিতরে আমার প্রথম দিনের নামাজটা আদায় করতে পেরেছি। আল্লাহর কাছে অশেষ অশেষ কৃতজ্ঞ আমি। আমার বারবার মনে হচ্ছিল যে আমার বাবা মার হোটেলটা যেহেতু অনেক দূরে ছিল, তারা যেহেতু মোয়াল্লেমের সাথে এসেছিল, সো সেই জন্য তাদের হচ্ছে মানে মসজিদের ভিতরে নামাজ পড়ার সুযোগটা হয়ে ওঠে নাই, কারণ আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে, মানুষের ক্রাউড বেড়ে গিয়েছিল, সো তারা আসতে পারে নাই। আমার বাবাও না আমার মাও না, দুইজনের একজনও ভিতরে এসে নামাজ পড়তে পারেনি, সবসময় বাইরেই নামাজ পড়েছে। সো আমি আর আমার কখনই মনে হইতো যে তখন আমি ওখানে বসে ভাবতাম আর কি, যে আল্লাহ যাতে আমাকে, আমি বারবার আল্লাহকে এটাই বলেছি যে আল্লাহ তুমি আমাকে আবার তৌফিক দিও আসার, যাতে আমি আমার বাবা মার সাথে আসতে পারি। আমার অনেক দিনের ইচ্ছা, আমি বাবা মার সাথে আল্লাহর ঘর আবার দেখবো, আমি আমার বাবা মাকে নিয়ে আসবো। আমি আসলে নিজে তো তাদেরকে নিয়ে আসার তৌফিক এখনও আল্লাহ আমাকে দেয় নাই, বাট আমার তাদের সাথে আসার অনেক ইচ্ছা, সেটা একদম ছোটোবেলার থেকে। সো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমার ইচ্ছাটাও পূরণ করে, কারণ আমি যেই নিয়তে আল্লাহর কাছে গিয়েছি আল্লাহ যাতে আমার সেই নিয়ত পূরণ করে। সো দেখেন মদিনার আকাশ কতটা সুন্দর, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আকাশটা ছিল একদম ছবির মতো। যখন ভোর হচ্ছিল পুরাটা আকাশ গোলাপি ছিল, মনে হচ্ছিল যে আমি যখন ছবি তুলছি মনে হচ্ছিল যে আমি এডিট করেছি। বাট বিশ্বাস করেন এটা একদমই এরকম, খুবই ভালো লাগছিল দেখি। আর ওই যে উহুদ পাহাড় দেখা যাচ্ছে। তো মদিনা শহরটা আসলে অনেক শান্তির, অনেক শান্তির। যেদিন আমি প্রথম দিন মদিনাতে পা রেখেছি, ওই দিনই অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। মদিনার বাতাসটা এত সুন্দর ছিল, এত স্নিগ্ধ একটা বাতাস, আমি আসলে কীভাবে আপনাদের এক্সপ্লেন করবো আমি জানি না। আমি এখনও ঘোরের মধ্যে থাকি, যে আমার মনে হয় যখন আমি এই ভিডিওগুলো এডিট করি, আমার মনে হয় যে আমি এখনও মদিনায় আছি, আমি এখনও মক্কায় আছি। আমার এত এত বেশি ভালো লাগছে। আমি আমার শ্বশুরকে অনেক থ্যাংক ইউ জানাই, কারণ উনি আমাদেরকে এই ট্রিপটাতে নিয়ে গিয়েছে, আল্লাহর ঘরে নিয়ে গিয়েছে। আমার শ্বশুরকে অনেক বেশি থ্যাঙ্কস, কারণ আমি ওনার উসিলায় আল্লাহর ঘরটা দেখে আসছি। তো আমার অনেক ভালো লাগছে, ট্রাস্ট মি। আমি যাওয়ার আগেও বুঝি নাই যে আমার এই ট্রিপটা আমার মেমোরেবল একটা ট্রিপ হবে। এখন শুধু আমি আল্লাহর কাছে যেই দোয়াগুলো করে এসেছি সেই দোয়াগুলো কবুলের অপেক্ষা। আমার খুব ইচ্ছা যে আল্লাহ আমার দোয়াগুলো কবুল করুক, অ্যান্ড আমি আবার আল্লাহর ঘরে যাই আমার সেই দোয়ার উত্তরটা নিয়ে। সো এই আর কি। যাই হোক, আমরা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জন্য ব্রেকফাস্ট নিতে খুঁজতেছি যে কোথায় ব্রেকফাস্ট পাবো। সো সিনিয়র নিয়ে গেলে এটা একটু হ্যাসেল হয়ে যায়, যে তাদেরকে আসলে মন মতো কী খাওয়ানো যায়, কারণ মন মতো আসলে অনেক কিছুই পাওয়া যায় না। সো আমরা অনেক ঘাটাঘাটি করলাম, অনেক খুঁজেখুঁজি করলাম, দেন আমরা চলে আসছিলাম লুলু মার্কেট। বাট লুলু মার্কেটেও আমরা ওইরকম কিছুই পাইনি, নর্মাল ফ্রুট স্পাইসি, সো ওগুলাই আমরা পিক করি। আদারওয়াইজ আমরা তেমন কিছুই
লুলু মার্কেটে পাইনি। দেন এই তো হাত ভর্তি ব্যাগ নিয়ে আবার ঘোরাঘুরি করছি যে কী খাবার নেওয়া যায় আসলে। লাস্ট আমরা ব্রোস্ট নিয়েছিলাম। আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে নামাজ পড়তে জোহরের। অলরেডি আমি লেট। মক্কাতে তো আল্লাহর মতো ঠান্ডা লাগে নাই, বাট মদিনাতে এসে আসলে গলার অবস্থা ভালো না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। সো এখন হচ্ছে আমি যে ঢাকা থেকে রোমিং করে নিয়ে আসছিলাম, আমার সেটা হচ্ছে গিয়ে শেষ হয়ে গেছে। সো এর জন্য আমি হচ্ছে আবার আজকে সিম কিনলাম। যদিও আমি আর 3-4 দিন পরে চলে যাবো, বাট আজকে তাও আমি সিম কিনলাম, নাহলে আসলে আমি একা বের হতে পারছি না। এখন হচ্ছে নামাজটা পড়বো। চলো আমি একটু মসজিদের ওদিকে যাই। আমি এখন হচ্ছে গিয়ে 20 নাম্বার গেটে চলে আসছি। এখানে হচ্ছে গিয়ে আমি নামাজ পড়বো। বাইরের দেশের এই ব্যাপারগুলো আমার ভালো লাগে, যে বাচ্চাদেরকে তারা ছোটোবেলা থেকে ইসলামিক মানে ব্যাপারগুলো শিখায়। যেমন এই যে দেখেন ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর করে কোরআন শরীফ পড়ছিল। তো আমি এটা একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। জোহরের পরে তারপরে নামাজ পড়ে হোটেলে চলে যাই, একটু রেস্ট করি। দেন গিয়ে হচ্ছে গিয়ে আমরা সন্ধ্যাবেলা বের হই আর নামাজ পড়ে নিই। মাগরিবের নামাজ পড়ি, এশার নামাজ পড়ি। চলো একটু হোটেলে যাই। মাত্র হোটেল থেকে আসছি। তাহলে আমি একটু যাই। কেন? আমার ফোনে চার্জ নাই। তো হোটেলটা কাছে হতে আমরা যখন তখন হোটেলে চলে যেতাম, যখন তখন হোটেল থেকে বের হতাম। তো এটা যদি আমাদের হোটেলের পাশে আরেকটা হোটেল ছিল, তো ওইখানের ক্যাফে থেকে আমরা একটা ক্যাপুচিনো অর্ডার করি। কারণ আমি আসলে চা খেয়ে মজা পাচ্ছিলাম না, চায়ের লিকার নাই। মানে সৌদিতে চা আপনি মানে মনের মতো চা খেতে পারবেন না, কারণ তারা হচ্ছে টি প্যাক দেয়। সো টি প্যাকের টেস্ট তেমন একটা ভালো না। বাট আমি মদিনাতে একটা হোটেলে চা খেয়েছি, সেখানকার চাটা বেশ মজার ছিল। সেটার হোটেলটার নাম হচ্ছে গিয়ে জমজম হোটেল রেস্টুরেন্ট। সো এটা অনেক মজার ছিল। আমার তো মন চাচ্ছে গিয়ে এখানেই থেকে যাই, কারণ এই জায়গাটা এতটা সেফ, একা একা বের হলেও কোনো ভয় লাগে না, আর ঘুরেও খুবই মজা লাগে। সো এখন হচ্ছে যাচ্ছি টুকিটাকি একটু শপিং করতে। আর আমার গেট আপ দেখে বুঝতে পারতেছেন মদিনাতে অনেক ঠান্ডা, রাত হইলেই অনেক ঠান্ডা পড়ে। সো আমি একদম কান টান ঢেকে নিয়েছি। এখন একটু শপিং করতে যাব আর কিছু খাওয়া দাওয়া করতে যাব, যেহেতু আর বেশি দিন নাই আমাদের, আর 3 দিনই আছে মনে হয়। তো এই তো আমি হচ্ছে গিয়ে এখন মদিনার এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতেছি। আপনি যদি মার্কাজিয়াতে থাকেন, মার্কাজিয়াটা একটু এক্সপেন্সিভ এরিয়া, বাট আপনি এখানে থাকলে আপনার অনেক ভালো লাগবে। আপনি 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো পড়তে পারবেন নবাবের ভিতরে গিয়ে, মানে মসজিদে গিয়ে। সাথে আপনার এখানে আশেপাশে হেঁটেও ভালো লাগবে। তো আমরা এখন হচ্ছে কি একটু মানে লাঞ্চও বলতে পারেন, ডিনারও বলতে পারেন, সবই। তো আমরা একসাথেই যাচ্ছি, মানে আমরা দেখা গেছে যে সকালে কিছু একটা খেলে দেন দুপুরবেলা ওরকম আর খেতাম না, হালকা পাতলা কিছু খেলে খেতাম, দেন আমরা আবার হচ্ছে গিয়ে ডিনার করতাম। সো এই তো আমি আর আমার হাজব্যান্ড এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম কুবার ওইদিকে। তো ওইখানে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আমার মায়ের জন্য আর আমার জন্য এই বোরখাটা নিই সেম। তো আমার কাছে ঝাল হইতে পারি। হ্যাঁ আচারি তো ঝাল আছে। অনেক ঝাল কিন্তু। তো আমরা হাতে হাতে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে চলে আসি। এখানে আমরা হচ্ছে গিয়ে আচারি চিকেন অর্ডার করি। আচারি কারহাই চিকেন ছিল মেবি এটা, সাথে হচ্ছে গিয়ে কাবাব অর্ডার করি, মানে বিফ কাবাব। বাট কাবাব এতগুলো দিয়েছে যে আমাদের আসলে শেষ করার মতো অবস্থা ছিল না।
সো যাই গিয়ে তাদের খাবার আমাদের বেশ ভালো লেগেছে। সৌদির ব্রেডটা আমাদের ভালো লাগে না, মানে তারা যে খাবারগুলোর সাথে যে রুটিটা দেয় ওইটা আমার আসলে অতটা জমে না, খেতে ভালো লাগে নাই। আদারওয়াইজ তাদের খাবার আমাদের ভালো লেগেছে। কোয়ান্টিটিও বেশি থাকে, আপনি শেষ করতে পারবেন না, মানে একজনের পক্ষে শেষ করা একদমই পসিবল না। এখন হচ্ছে গিয়ে একটু চা খাচ্ছি আর এই যে টুকটাক শপিং করলাম। আর আমার শাশুড়ির জন্য হচ্ছে একটু খাওয়া নিয়ে নিয়েছি। তো এই তো আজকে আমরা একটা পাকিস্তানি শপে হচ্ছে গিয়ে খেতে আসছি। চাটা ভালো, বাট চাটা অনেক চিনি, এত চিনি আমি খাই না ইউজুয়ালি, সেই জন্য একটু খেতে কষ্ট হচ্ছে আমার। এখানে কিছু গ্রোসারিজ টাইপের জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে আপনারা হোলসেল প্রাইসে পাবেন এই শপটাতে। আর এটা হচ্ছে গিয়ে পাকিস্তানি একটা শপ, এখান থেকে হচ্ছে গিয়ে আমরা আজকে ডিনার করলাম। তো এখন হচ্ছে আমরা আবার হোটেলের দিকে যাচ্ছি। এটা আমাদের হোটেল থেকে বেশ দূরেই। এক্স্যাক্ট লোকেশনটা, আচ্ছা এটার এক্স্যাক্ট লোকেশনটা বলো তো। আচ্ছা এক্স্যাক্ট লোকেশন হচ্ছে গিয়ে এই যে ওই যে কুবা মসজিদ, তার ঠিক অপোজিটে হচ্ছে গিয়ে এই সবগুলো আপনারা পেয়ে যাবেন। আমাদের হোটেলটা যেহেতু বেশ দূরে ছিল, তো আমি আর আমার হাজব্যান্ড আর হাঁটতে পারছিলাম না, আমাদের হাতে অনেক বেশি জিনিসপত্র হয়ে গিয়েছিল। তারপর আমরা 10 রিয়াল ওনাকে নিই, বাট উনি আমাদেরকে অনেক দূরে নামিয়ে দিয়েছে। সো এরা কিন্তু বেশ স্ক্যামও করে, একটু বুঝে শুনে ট্যাক্সি নেবেন। তো এই ছিল আমাদের মদিনার প্রথম দিন, আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। আমরা মদিনাতে 5 দিন থাকবো, একদিন অলরেডি শেষ। আমাদের হোটেলটাও বেশ ভালো ছিল, নবাবীর অনেক কাছে ছিল। আল্লাহ হাফেজ।